This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for educational purpose only. শনিবার ওয়েব কুপার সভাকে কেন্দ্র করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। সকাল থেকে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে বিক্ষোভ চলছিল। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সভায় গেলে পরিস্থিতি আরও জটিল হয়। ব্রাত্যর সভায় ঢুকে পড়েন বিক্ষোভকারীরা। পরে তিনি বেরোনোর সময় হামলার ঘটনা ঘটে তার গাড়িতে। বোনেটে লিখে দেওয়া হয় ব্রাত্য বসু চোর। এছাড়াও গো ব্যাক স্লোগান তোলা হয়। এই চরম বিশৃঙ্খল পরিস্থিতিতে ভাঙে শিক্ষামন্ত্রীর গাড়ির কাঁচও। শিক্ষামন্ত্রীর গাড়ি আটকে বিক্ষোভের চেষ্টা করার সময় তার গাড়ির ধাক্কায় ছিটকে পড়ে যান এক ছাত্র। তাতে মাথা ফেটে যায় তার। গুরুতর জখম অবস্থায় তাকে চ্যাংদোলা করে উদ্ধার করেন ছাত্রছাত্রীরা। ছাত্রছাত্রীদের প্রশ্ন, শিক্ষামন্ত্রীকে ঘিরে বিক্ষোভ দেখানো হচ্ছিল, তাই বলে গাড়ি চাপা দিয়ে চলে যাবেন তিনি? এটা কি কাম্য? এদিকে যাদবপুরের অধ্যাপক তথা ওয়েবকুপার সদস্য ওম প্রকাশ মিশ্রকে হেনস্থার অভিযোগ উঠেছে বিক্ষোভরত ছাত্রদের বিরুদ্ধে। পাশাপাশি আরও দুটি অধ্যাপকের তরফে তাঁদের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ করা হয়েছে। এই ঘটনায় ব্রাত্য বসুর কোমরে এবং হাতে চোট লাগে। সেই কারণে চিকিৎসার জন্য এসএসকেএম হাসপাতালে গিয়েছিলেন তিনি। অভিযোগ, যাদবপুরে ধস্তাধস্তির ঘটনার মাঝে পড়ে আহত হয়েছেন তিনি। মন্ত্রীর রক্ষীও আহত হয়েছেন বলে জানা গেছে। প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে বেরিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন শিক্ষামন্ত্রী। তার সাফ কথা, নৈরাজ্য চালানো হয়েছে। পুরো প্রথমে জামা কাছে ভেঙে গেল, এইটা মারলো। আমার কাছে যখন পুরোটা ভেঙে আমার গায়ে পড়লো, তখন আমার যে পেছনে একজন সিকিউরিটি ছিল, সে আমাকে টেনে পেছনে নিয়ে গেল। এই আর কি। আপনার আরেকটা গাড়িও তো ভাঙচুর করা হয়েছে। পেছনে যে আরেকটি গাড়ি ছিল সিকিউরিটিতে, সেই গাড়িটাও ভাঙচুর করেছে। সেটা ভাঙচুর করেছে, তার চাকা খুলে নিয়েছে, মানে চাকার হাওয়া খুলে নিয়েছে। যাদবপুরের জন্য মুখ্যমন্ত্রী যখন যখন এইড দরকার হয়েছিল, মুখ্যমন্ত্রী সবার আগে যাদবপুরের জন্য স্পেশাল প্যাকেজের ব্যবস্থা করেছে। যাদবপুরের কোনো যদি ভালো, ওখানে ভালো ছাত্ররা তো সত্যিই তো আছেন, তা তারা যদি ভালো রেজাল্ট করেন, সেটা আমাদের রাজ্যের গর্ব। কিন্তু এরা কারা, কি উদ্দেশ্যে ওরা আজকে এটা ঘটালেন, এটা আমার বোধগম্যতার বাইরে। এটা শিয়ার নুইসেন্স, নৈরাজ্য সৃষ্টি করা ছাড়া এদের আর কোনো লক্ষ্য নেই। একটা হতাশ, অতৃপ্ত আত্মা, সেই আত্মার দল, যাদের পাশের বাড়িতেও যাদের কাউকে চেনে না, তারা এই সাবসিডি পেয়ে এই ধরনের বিশ্ববিদ্যালয়ে এসে পড়ে সেই বিশ্ববিদ্যালয়ের পরিবেশ নষ্ট করে। একাডেমিক পরিবেশ এটা হতে দেয় না। পুলিশ বারবার করে উপাচার্য আমায় বলেছিলেন পুলিশ ডাকতে সম্মত হয়নি। আমার মনে হয়েছিল যে এটা আমরা নিজেরাই কথা বলে নিতে পারবো, কারণ তখনও আমি চাইছিলাম যে ওরা আসুন, আলোচনায় বসলে। আমি 4 জনকে ডাকলাম, ওরা বললেন 40 জনের সঙ্গে এসে কথা বলতে হবে। তারপর আমি 15 মিনিট বসলাম যে অন্তত 4 জন বলায় যাতে ওরা রাজি হয়। একজন এসে বললেন না, 40 জনের সঙ্গেই কথা বলতে হবে। ইন্দামিন হইল উপাচার্য আমায় বললেন, আর প্রফেসর ওম প্রকাশ মিশ্র বললেন যে চলুন আমাদের গাড়িতে বেরিয়ে যাবে। তো গিয়ে দেখো আমার গাড়িটাই আছে, আমি উঠে পড়লাম। তারপর এই ইট, লাঠি, গুলি, গালাগাল, গুলি বর্ষণ, এই লাঠি বর্ষণ, এসবই চললো। চিকিৎসকরা কি বললেন? আপনি যে ট্রমাকেয়ারে অনেকগুলো টেস্ট করালেন, চিকিৎসকরা বললেন যে একটা প্রেশারে, আমি এত ডিটেল বলবো না। আমি বলছি আমি ঠিক আছি, আমি সুস্থ আছি। মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। মাননীয় নেত্রীকে আমি পুরো রিপোর্টটাই জানিয়েছি। আমি মাননীয় মন্ত্রীকে ধন্যবাদ দেব, অভিনন্দন জানাবো যে তিনি সমস্তটা সংযম দেখিয়েছেন, অভিভাবকের মতো কাজ করেছেন, এবং আমাদের টিম কোনো রকম প্ররোচনায় পা দেয়নি। কিন্তু তৃণমূলের সৌজন্যকে যেন এরা কোনো মতে তৃণমূলের দুর্বলতা না ভাবে। সকাল থেকে বিক্ষোভ হওয়ায় শিক্ষামন্ত্রীকে সামনের গেট দিয়ে ঢোকানো হয়নি যাদবপুর বিশ্ববিদ্যালয়। অন্য গেট দিয়ে ঢুকিয়ে পিছন দিক দিয়ে মঞ্চে তোলা হয়েছিল। তবে বিক্ষোভের জন্য ব্রাত্য বিচলিত হননি এতটুকু, বরং বিক্ষোভকারীদের উদ্দেশ্যে তাকে বলতে শোনা যায়, যতক্ষণ না তার বক্তৃতা শেষ হচ্ছে ততক্ষণ যেন কেউ সভাস্থল ছেড়ে না যান। তবে আন্দোলন থামাননি বিক্ষোভকারী ছাত্ররাও। একেবারে সভাস্থলে ঢুকে পড়েন তাঁরা। চেয়ার ওলটপালট করে দেওয়া হয়। তৃণমূলের স্পষ্ট অভিযোগ, ইচ্ছা করে হামলা করা হয়েছে। প্রাণঘাতী হামলার থেকে কম কিছু নয় এটা। রণদীপদের রিপোর্ট, দ্য ওয়াল।